মানুষকে বোকা বানাতে নব্য হিন্দু সেজেছে। তৃণমূলের রামনবমী নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 26-এর ভোট যত এগিয়ে আছে ততই চড়ছে রাজনীতির পারদ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শাসক বিরোধী যুযুধান দুপক্ষকেই ময়দানে নেমে পড়েছে। শাসক দলের একাধিক নেতা নেত্রীকে দেখা গেল রামনবমীর মিছিলে পা মেলাতে। হুগলির চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অচ্যুত মজুমদারের নেতৃত্বে রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। ধনিয়াখালীতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর নেতৃত্বে সেখানেও রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মন্দিরে গিয়ে পুজো করতে দেখা যায়। অন্যান্য জেলাতে তৃণমূল নেতারা রামনবমী পালন করেন, আর এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি সুকান্ত মজুমদার। রবিবার সন্ধ্যায় চুঁচুড়ার বিজেপি রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়িতে অন্নপূর্ণা পুজোয় আসেন। সেখানে তিনি তৃণমূলের রামনবমী নিয়ে কি বললেন শোনাবো। এরা হচ্ছে ভোট হিন্দু। এতদিন এরা বলতো যে রামনবমী বহিরাগত সংস্কৃতি, রাম ভারতবর্ষের দেবতা নয়। প্রচুর তৃণমূল কংগ্রেস নেতাদের এরকম বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন। আজকে যখন তারা বুঝতে পেরেছে যে বাংলার হিন্দু সমাজ এদের ধূর্ত রূপটা ধরে ফেলেছে, তাই আরেকবার মানুষকে বোকা বানানোর জন্য এখন হিন্দু সেজেছে, নব হিন্দু সেজেছে এরা। আমাদের প্রশ্ন হচ্ছে, ভোটের জন্য রামনবমী করবেন না। রামকে যদি ভালোবাসেন, রামের আদর্শকে যদি ভালোবাসেন, তাহলে রামনবমী করুন। আজকে আমরা দেখতে পাচ্ছি শকত মোল্লাও রামনবমীতে হারছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়, কারণ রাবণ একবার গেরুয়া বসন পরে সাধু সেজে এসেছিল, তখন কিন্তু সীতাহরণ হয়ে গেছে। সীতাহরণ হলে পরে কিন্তু সীতাকে গিয়ে বনবাসে কাটাতে হবে, রাবণের ওখানে কাটাতে হবে। বাংলার জনগণকে বুঝতে হবে এই ঘেঁষো পার্টি যারা আছে এদের ছদ্মবেশটা যেন ধরে ফেলতে পারে। দেখলাম ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে, ওটাই বাকি ছিল আর কি। এক হাতে ত্রিশূল হাতে, এক হাতে বেলচা নিয়ে কয়লা পাচার করবে আর কি। কোন নেতা বলছে যে বিজেপি কোথায়, আমরাই তো রামনবমী করছি। তো সবার আগে বলুন না, তৃণমূলের সর্বময় কর্তৃকে এবং সেকেন্ড ইন কমান্ডকে একবার অযোধ্যায় রাম মন্দিরে কি মাথা নিয়ে আসতে বলুন। পারবে? দম আছে? সেই দম তো নেই, সেই সাহসও নেই। অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে একবার প্রণাম করে আসতে বলুন না, সেই সাহস তো থাকবে না। ভোট ব্যাংক আছে ওখানে। যে সরকারের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে সম্পূর্ণ সরকারটা আপনাদের, কারা ছিল ওখানে আপনারা জানেন, আমি আর নাম নিচ্ছি না। হিন্দু সমাজ বুঝে গেছে এরা থাকলে পরে আগামী দিনে পশ্চিমবঙ্গ গ্যারান্টি পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। 70-30-এর ভাগ আপনারা যেটা বলেন, যে 30 যদি তৃণমূলের পক্ষে থেকে থাকে, তাহলে 70-এ কি ভয় পাচ্ছে যে এখানে 70 থেকে? সেই জন্য ভয় পাচ্ছে যে 70% মানুষ যদি ধীরে ধীরে একত্রিত হয়, সংগঠিত হয়, হিন্দু যদি একসাথে হয়, তাহলে তৃণমূলের আর ব্যবসা থাকবে না। তৃণমূলের ক্ষমতা থাকা মানে কি? ব্যবসা। কাজল শেখের কাছে পার্টি মানে কি? ব্যবসা করতে হবে। আজকে যদি তৃণমূলের জায়গায় কংগ্রেস এখানে শক্তিশালী হতো বা সিপিএম শক্তিশালী হয়, কাজল শেখ সিপিএম বা কংগ্রেস করবে, তৃণমূল করবে না। কল্যাণ ব্যানার্জি আজকে বললেন যে নন্দীগ্রামের গুন্ডা তাকে দেখা যাচ্ছে না, যদি আসে মারধর দেওয়া হবে। সিনিয়র সিটিজেন সবসময় অপ্রকৃত অবস্থায় থাকে। সেদিন লোকসভাতে তো ওনাকে অনেকে জোকার টোকার বলে আর কি, আমি শুনেছি। আমাদের খারাপ লাগে, আমাদের বাংলার মানুষ, সিনিয়র মানুষ। গতদিন যখন রাত 2:30 নাগাদ আমাদের ডিসকাশন চলছে, সেই সময় উনি উঠে ডিভিশন করে চিৎকার করছেন। অমিত শাহ দিদি ওকে হাসছে, ওপারে সাংসদরা হাসছে, এপারে সাংসদরাও হাসছে, সবাই দেখে হাসছে। তো ওই আগে যাত্রা পাল্লাটালা এইসব হতো, নাটক হতো, তাতে ভার থাকতো। সিনের মাঝে মাঝে এসে একটু আনন্দ দিয়ে চলে যেত। তো বাংলার রাজনীতিতে এরকম মাঝে মাঝে দু একটা ভারের প্রয়োজন হয়, তখন হাসাতে আসে, অসুবিধা কি আছে? আসুন, আনন্দ নিন, এনজয় করুন। সফলতা পেয়েছে মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছিলেন জিএসটি-তে রাজ্য তো জিএসটি-তে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন জিএসটি বাতিল করা উচিত। তখন আমার সফলতার কথা বলছেন কেন? এক মুখে দু কথা বলেন কেন? ভালো লাগে তাহলে স্বীকার করুন জিএসটিটা ভালো ছিল, মোদিজি জিএসটি এনে ভালো করেছে। এটা মোদিজির কৃতিত্ব। জিএসটি সিস্টেমটা এরকম। রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করছে। রাজ্য সরকারের গাড়ি, জিএসটি গাড়ি সব জায়গায় ঘুরে বেড়ায়, ব্যবসায়ীদেরকে ধরে, কলার ধরে। আপনি পয়সা দিতে পারলে, উপযুক্ত পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায়, না হলে রাজ্য সরকারের কোষে ওই টাকা ঢোকে। 10 তারিখ অব্দি রামনবমী চলবে। আমিও বিভিন্ন জায়গায় যাবো। আমি কালকে বনগাঁ যাওয়ার আমার কথা আছে।
বনগাঁতে আমি রামনবমীতে থাকবো, আরো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেতারা থাকবে। অস্ত্র কিনেও নিয়েছে অনেক জায়গায়। আমি এটাই দেখতে চাই যে পুলিশ আগামী মহরমে অস্ত্র কারার সাহস দেখাতে পারে কি পারে না। তাহলে আমি ধরে নেবো যে আজকে যে তরোয়াল বা অস্ত্রগুলো কারা হয়েছে সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র, আর মহরমের যে অস্ত্রগুলো থাকে ওগুলো সেকুলার অস্ত্র। সেটা পুলিশকে প্রমাণ করতে হবে কিভাবে সেকুলার, লিটমাস টেস্ট করে। ঠিক আছে।